এই বাল তাড়াতাড়ি নিয়ে আয় না কেলা। ঠিক সময় অর্ডারটা না দিতে পারলে আমার গাড়ি মাছ ধরেছে জমিদার। বালের বুড়িও খবর রাখলে কাজ করা যায় গুদমানের বাইরে। হ্যাঁ তো সব বিয়ার ফ্যাক্টরি বুড়ে ভুলেছে কেলা। এগুলো গেলে মাথা খারাপ হয়ে যায়। এসে শালা কালো কুকুর জমিদারের ছেলে শরীর খারাপ পালাইছে যত হেডেক আমার। এসব আল বাল বুড়ে খাবড়া গুলো গেলে কি যে কাজ করবো মা মানে বেটা গেলে। এই সুরের বাচ্চা গাড়িটার জায়গায় দাঁড় কর। তোর কি গান ফাটছে এত নাড়ানাড়ি করছিস? কাঁচের বিয়ার তুই তো একটা ভেঙেছে তোর গোষ্ঠীর গাড়ি মারিব। আর যতগুলো বিয়ার ভেঙে তোর কাঁচ গুলো তোর গাড়ি ভরবো তোর গাড়ি ভরবো। শালা সুরের বাচ্চা সব যেমন দিমাগ খারাপ করে গেছে। মানে গাল দিচ্ছিস না? কোন বুদ্ধি বাড়াবে মানে জমিদার বাবু আজ পর্যন্ত একটা গাল দেয়নি, তুই বুদ্ধি বাড়াবে আমাকে তো গাল দিচ্ছিস। বাবু দিলে গাল দিচ্ছিস, মানে ওরা তোর গোষ্ঠীর গান মারি তোর মারি গুদু মারি তোর বাবার মারামারি তোমার বাচ্চা। ডেলিভারি ঠিক টাইমে না দিলে আমি গাল ছাড়বো। তুই সুরের বাচ্চা লোক সামনে দিকে। হ্যাঁ বুড়ে হাওড়া শালা তুই হিসাব বাদে কিছু জানিস? তো কোথায় পাবে একটা দুটো তিনটে পেটি লোড করে তার টাকাটা নিতে চলে যাবে গুদমানে বেটা। আমাকে তো সন্ধ্যে পর্যন্ত জমিদারের কথা শুনতে হয়। বোকা চোদা শালা তোর বাচ্চা চুপচাপ কাজ কর, বেশি গাড়া করিস না। তাহলে গাড়ে প্রত্যেকটা বোতলে ভরে আর ঢাকনা গুলো খুলে দেবো গাড়ির ভিতরে। তুই বল গাল কেনা দিচ্ছিস তোর বড় গুদু মারি শালা, গাল দিবি কেন গুদু মারি বেটা? আমি তোর কি খাচ্ছি? হ্যাঁ তুই তো জমিদারের চামচা, তুই তো মালিক লোস মকাজা, তোর বড় গুদু মারি ফাটাই দেবো আর গাল দিবি না আমাকে। বাবু পুড়িয়া লাগবে নাকি আজকে? হ্যাঁ এক প্যাকেট পুড়িয়া লাগবে নাকি? কালকে দু প্যাকেট লেগে চলে, আজকে দু প্যাকেট দেবো পুড়িয়া। হ্যাঁ ফুটকে তুই কি করছিস রে? কেন এখন চুপ একটু একটু দাঁড়া একটু দাঁড়া। একলা গুদমানি বুড়ের সাথে যা ঝগড়া হচ্ছে গুদমানি ওটা কাজ বাজ করে নেই। সুরের বাচ্চাগুলো ঘুরে রেখেছে ফ্যাক্টরিতে। গুদমানি বেটারা একটা পেটি এক তুলতে তুলতে গানে রক্ত বেড়ে যায়। যদি ঠিক টাইমে মালটা না পৌঁছাতে পারে জমিতে আমার গানে বাঁশ বলে সেসব সুরের বাচ্চারা বুঝে। খালি আমি কিছু বললে আমার গানের পর লেগে যায়। আরে ঠিক আছে ঠিক আছে, দিল জানেন তা তুমি এক প্যাকেট লো আর আমাকে অন্য কাস্টমার কাছে যেতে হবে। তুই তো আমার খানকির বেটা রে বা। একটু বলছি দাঁড়া দেখে লো মালটা শুনকে লোবো কেমন পুড়িয়ে আনিছে। কালকে তো শালা ঘাস বলিয়ে দিয়েছিলে গুদমানি বেটা। তোরও গানে বাঁশ বলবো, বেশি দাঁড়াইস না আমাকে একটু দাঁড়া। বুড়ের সাথে মাটাটা সালটা। এই মানা ফ্যাক্টরির মাঝে তোরা কিসের পুড়িয়ার কথা বলছিস গুদু মানে ভাই? হ্যাঁ জমিদারকে খবরটা দেবো নাকি? কিসের পুড়িয়া বল, সব খুলি। শালা গুদমানি বেটা একটা শ্মশানে পড়ে আছে আর সে খবর লেগে ফ্যাক্টরি। যা নিজের কাজ কর, নাহলে বেতনের টাকা ডবল টাকা কাটিয়ে নেবো। তখন গান মারাই খাবি সারা মাসটা। रोम रोम भाइयों। আমাদের একটাই ছেলে কেন নড়ছে না? ডাক্তার কিছু বলছে না কেন? কি হয়েছে ওর? কিছু শুনতে পাচ্ছি না, হা করে পড়ে আছে কোথায়? জবাব পাচ্ছি না কেন? ওকে শুনছো? বলো আমার একটা মাত্র সন্তান, সাদের সন্তান রকেট রকেট কেন কথা বলছে একটু বলো। ও চুপ করে দেখো না, কিছু তো বলো, কিছু তো কও, কিছু তো বলো, কিছু তো কও, বলো বলো আমার ছেলেটার কথা বলছে না। আমার একটাই ছেলে রকেট, ওর কিছু হয়ে গেলে আমি থেকে কথা। এই বাল তোর সামনে দিকে তোর কাছে ছেলে নাকি? আমার ছেলে লয় কেলা গুড মর্নিং। তোর কতবার বলছে এরকম ড্রেস পরবি না লোকের সাথে কেলা? তুমি মনে হচ্ছে তোর একাই ছেলে করেছিস, আমি কিছু করিনি। আমার চিন্তা হয় নাই, আমার ছেলে নয় রকেট। ডাক্তার তুই কত মনে দেখবি একটা একটা ইঞ্জেকশন সিলাইন চলছে তো চলছে চলছে তো চলছে। হ্যাঁ কি পেয়েছিস ছেলেটাকে কেলা? তুই কিছু বলবি না গায়ে ইঞ্জেকশনই ভরবি? এই কালো কুকুর কি হচ্ছে না হচ্ছে দেখ, জিজ্ঞাসা কর। মানে কখন টেনশনে পড়ে আছি। এই গুদের ডাক্তার একটা ইঞ্জেকশন সিলাইন চালাই যাচ্ছে। ওকে বাল ছেড়েছে দেখি দেখছে গুড় গুড় করে বাড়া গুড মানে ভাই। এই যুগে মারা কেউ ডাক্তারটাকে সম্মান দেয়নি মারা, ডাক্তারি পড়াটাই বেকার হয়েছে, লোকের চাকর খাটা। একটু সম্মান টম্মান তোর রাখ তোর গানে বাড়া। তাড়াতাড়ি দেখ তাহলে জমিদার বড় রাগ জানি না। তোর গানে বাঁশ করে 10 দিন ঝুলিয়ে রাখবে বাড়া তোর বাচ্চা। ডাক্তার কি হচ্ছে না হচ্ছে তার রিপোর্টটা দে। জমিদার বাবু বেশি উত্তেজিত হলে তোকে কোনখানে গুলি করবে কোনখানে বের করবে তুই নিজেও বুঝতে পারবি না। সব বুঝে গেছি সব, এই সালা মহাপাক্কা ঢ্যামনা ছেলে কি করে হাল হয়েছে সব বুঝে গেছি, কিন্তু আমি প্রকাশ করবো কি করে? প্রকাশ তো করতে গেলে এই জমিদারের হাতে কেলানি খাবো, কিন্তু বলবো কাকে? পাশে কালো কুকুরটাকেই বলি। কালো কুকুর এই আড্ডা হ্যান্ডেল মার ছেলে, এই অতিরিক্ত হ্যান্ডেল মারার জন্য শরীরে হরমোনের কম হওয়ার জন্য অজ্ঞান হয়ে বেহুঁশ হয়ে পড়ে আছে। আর কিছু শরীরে সবকিছু ব্লাড সার্চ সব ঠিক আছে, অতিরিক্ত হ্যান্ডেল মারার জন্য কালকে অজ্ঞান হয়ে সব রাতের থেকে পড়ে আছে। এতক্ষণ আমি যেটা বুঝলাম সেটাই। এবার তুমি তোমার জমিদারকে বলে দাও আমি কিছু বলতে লাগবে ব্যাপারে। এই কালো কুকুর আর বলেন ডাক্তার তোরা কি পড়ে পড়ে করছিস? কি হয়েছে সব বল, কি হয়েছে তাড়াতাড়ি বল কেলা, দুটো ভাই গুলি করবো এখনই। বোকাচোদা কত কত টাইম নেবে একটা রোগী দেখতে, আর তুই কি বলেন ডাক্তার? বোকাচোদা তুই তাড়াতাড়ি বল কি হয়েছে। আরে কালো কুকুর তোর কানে কানে কি বললো সেটাও বল। জমিদার বাবু না বললে কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। একে ঠান্ডা করার কি উপায়? সত্যি কথাটা বলতে হবে। সত্যি কথা না বললে আমার গানে বাঁশ দেবে। জমিদার বাবু আসল কথাটা এটা হচ্ছে যে আপনার ছেলে অতিরিক্ত হ্যান্ডেল মারার জন্য শরীরে হরমোন কম হওয়ার জন্য কালকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পুরো বাচ্চাটা সবার সামনে বলা দরকার ছিল নাকি? আমাকে এটাও বলতে পারতিস তো মা। বোকাচোদা রকেটটাকেও কালকে রাতে এতবার ফোন করছে কেউ রিসিভ করছে নাই। আমার অনেক কাছে কুড়কুড়ে খেতে মন যাচ্ছে, কে খাওয়া দাওয়া আমি খুঁজে পাচ্ছি না বাড়া। হ্যাঁ রকেটটা এতবার ফোন করলে একবার ফোন করলে ধরে লাই, কালকে রাতে এতবার ফোন করছে ধরছে না কেন? ব্যাপারটা কি হয়েছে? আরে শিলা তুমি কি করছো এখানে একা একা? হ্যাঁ একা একা কিছু হলো নাকি? বলো বলো কি হয়েছে? তোমার প্রবলেম সলভ করার জন্য আমি আসলাম। আমি অনেক থেকে তোমার জান্নাতে দেখছি তুমি এখানে ঘুরঘুর ঘুরঘুর করছো, নিজের মনে বক বক করছো। কিছু প্রবলেম হলো নাকি তো বলে দাও, আমি তো আছি। আমি তো আছি, কানু আছি তো, কানু থাকতে তোমার কিসের তো চিন্তা?
আমার আবার চিন্তা, আমি আবার চিন্তা করে কি করবো? আমার কিছু চিন্তা নাই, আমি তো ঠিকই আছি। আমি ঘুর ঘুর করছি, এই জন্য আমার অনেক কুড়কুড়ে স্টিং খেতে মন যাচ্ছে। তোমাকে এনে দিলে ভালো হতো। ও কেলা, এই ব্যাপার। আমি তো তোমার জন্য আগে নিয়ে এসেছি, তোমার জন্য একটা কুড়কুড়ে একটা স্টিং। লাও দিচ্ছি, দাঁড়াও। লুঙ্গির তলে ভরা আছে, লুঙ্গির তল দিয়ে বার করে আমি দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, বার করে লুঙ্গির ভিতর দিয়ে, দাঁড়াও দাঁড়াও, বার করে। গুড মানে ওটা লুঙ্গির ভিতরে জিনিস আনছে, সালা পকেটওয়ালা প্যান্ট পরে তা না। এলো এলো, লুঙ্গির ভিতরে থাকলে স্টিংটা ঠান্ডা থাকে, তার জন্য লুঙ্গির ভিতরে ভরে রাখা। বাবা কানু, তুমি অনেক ভালো মানুষ, অনেক 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 খুব খবর রাখো আমার, অনেক ভালো মানুষ তুমি। যা লিবি যা খাবি খাইলে, একবার আমার কলার দর্শন করাবই। আমিও কানু, অত সহজে ছাড় পাটি লয়। ঠিক আছে কানু, আমি তাহলে ঘরে বসে বসে খাই গেল। অনেকক্ষণ থেকে খেতে মন যাচ্ছিল তো, আর থাকতে পারছি না। দেখার পরে তুমি যাও, ঘরে যাও, কেউ দেখলে আবার খারাপ লাগবে। আমি যাই রুমে, পরে আর কথা হবে। ঠিক আছে ঠিক আছে, আর কখন দেখা করবে বলো? সন্ধ্যেবেলায় দেখা করবে একবার, বাপ আসার আগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম এখন, পরে দেখা করবে। তবে আমি ঠিক সিগন্যাল দেবো তোমাকে।